এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শোনো, তোমাদের সাথে তিনটা কথা বলি। প্রথমত, এই ইস্যুটা নিয়ে না আজকে থেকে আরও বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সম্ভবত কোনো একটা ক্লাসের মধ্যে বলছিলাম যে এই যে তোমাদের পরীক্ষা খারাপ হয় না, একটা বোর্ডে অনেক হার্ড কোশ্চেন হয়। উদাহরণস্বরূপ আজকে দিনাজপুর বোর্ডের এমসিকিউ ভালো হয়েছে, সাপোজ ঢাকা বোর্ডের এমসিকিউ একদম ধরায় দিছে। এখন এই যে স্টুডেন্টগুলো ভিন্ন ভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়া, ওদেরকে কিন্তু মেডিকেলে, ইউনিভার্সিটিতে, বুয়েটের সব জায়গায় সেম কোশ্চেনে পরীক্ষা দিতে হবে এবং একসাথে কম্পিটিশনটা করতে হবে। এখন এই স্টুডেন্টগুলোর পয়েন্টটা কিন্তু এখানে বড় একটা প্রভাব ফেলে, তাই না? এইচএসসির পয়েন্টটা ওর মেডিকেল ভার্সিটিতে বড় একটা প্রভাব রাখে অ্যাডমিশন টেস্টে। তো এই যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা না হওয়ার কারণে একই সিলেবাস, একই বই পড়ার পরেও তাদেরকে ভিন্ন প্রশ্নে, একজনরা কঠিন প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, একটা গ্রুপ সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে পয়েন্টে এগিয়ে থাকতেছে। ওরা কিন্তু অ্যাডমিশন টেস্টে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এইটা যে কোনো বোর্ড হতে পারে, যে কোনো বোর্ডের সাথে এটা ঘটতে পারে। এইটা নিয়ে আমি কথা বলছিলাম। তখন তোমরা অনেকে এসে কমেন্টে বলতেছো যে ভাই 18 সালে হয়েছিল, তখন প্রশ্ন ফাঁস হয়েছিল। এইটা কোনো উদাহরণ হইতে পারে না। একটা গভর্নমেন্ট, এত বড় একটা দেশ, তারা যদি ওই অভিন্ন প্রশ্নে পরীক্ষা হতে গেলে প্রশ্ন ফাঁস হবে, এইরকম কোনো উদাহরণ দিয়ে বাঁচতে চায়, এটা হতে পারে না। প্রথমত কথা হলো যে বোর্ডের প্রতি, শিক্ষা বোর্ডের প্রতি অনুরোধ, তোমরা সবাই যার যার জায়গা থেকে এটা ভয়েস রেজ করবা। তোমরা এটার ফল পাবা না, এই ফল পাবে 26 ব্যাচ বা 27 ব্যাচ, কারণ তোমাদের অলরেডি পরীক্ষা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা প্রথম ইস্যু। এইটা নিয়ে আমি আজকে কথা বলতে আসি নাই, কারণ এই বিষয়টা নিয়ে অলরেডি আমি কথা বলছি এবং সেটা তোমরা অনেকে দেখছো। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, অভিন্ন প্রশ্নে পরীক্ষা হলে শিক্ষার্থীদের মাঝে এই বৈষম্যটা হবে না। এখন জুলাই চলে না, গত বছর জুলাইয়ে রাজপথে নামছিল না, এই বছর জুলাইয়ে অ্যাটলিস্ট এইটা নিয়ে অনলাইনে ভয়েস রেজ করো, যেন পরবর্তী যে ব্যাচগুলো আসবে তাদের প্রতি যেন এই বৈষম্যটা না করা হয়। ঠিক অভিন্ন প্রশ্নে পরীক্ষা হোক, তাহলে তাদের ভিতরে এই ব্যবধানটা তৈরি হবে না, অ্যাডমিশন টেস্টে তাদের একরকম রেজাল্ট হবে। ওকে, সেকেন্ডে আসো ভাই, তোদের প্রতি এই যে তোমরা সারা বছর পড়বা না ভাই, কোনো বেসিক ক্লিয়ার করবা না। আরে বেটা, সামনে তো আরো কঠিন পরীক্ষা হবে। তোমরা তো এমন একটা ব্যাচ, করোনার পরে এসএসসি দিছো, এরপরে এইচএসসিতে এসে মাশাল্লাহ তোমরা কি করছো, এই আন্দোলন সংগ্রাম গেছে, দেশের কত কিছু চলে গেছে। তোমরা ভাবতেছো পরীক্ষার আগে একদম 5x স্পিডে, 2x স্পিডে, 10 আমি ওয়ান শর্ট ক্লাস দেখবো, সব পার করবো। ভাই, এটা হবে না। বিলিভ করো, তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকে রিকোয়েস্ট করো, তারা যেন বেসিকটা ঠিক করে। ওকে, একটু সময় নিয়ে ক্লাসগুলো দেখো, প্রিপেয়ার করো নিজেদেরকে, টেস্ট পেপার সলভ করো, মডেল টেস্ট সলভ করো। কিন্তু এই অনশর্ট ক্লাস, পরীক্ষার আগের দিনে ক্লাস দেখে সব কাবার করো না। থার্ড কথা, পরীক্ষা তোমার একা খারাপ হয় নাই, পরীক্ষা সবার খারাপ হয়েছে। তোমার বোর্ডের সবার খারাপ হয়েছে। ওই যে কিছুক্ষণ আগে একজন আমার পোস্ট করছে আমাদের ইডুকাটুম স্কুল গ্রুপে, ইডুকাটুম স্কুল ফেসবুক গ্রুপে একজন পোস্ট করছে, ভাইয়া আমার তো হচ্ছে 98%, আমাদের বোর্ডে 98% এমসিকিউ ফেল যাবে। কেমনে যাবে? আর যদি যায়ও, সবাই ফেল যাবে, সবার রেজাল্ট খারাপ হবে, তোমার তো এককভাবে খারাপ হবে না। তো চিন্তার কি আছে? তুমি এটা নিয়ে পড়ে থাকো, নেক্সট এক্সামগুলোতে চরম লেভেলের খারাপ হবে। এটা করিও না ভাইয়ারা, তোমাদের জন্য আমাদের খারাপ লাগে। আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে আমরা পড়াই, তোমাদের জন্য রাত দিন এক করে আমরা কাজ করি, তোমাদেরকে নিয়ে আমরা ভাবি। তোমরা এই ভুলগুলো করিও না। পরীক্ষা যা হওয়ার হয়েছে, এক্সাম হল থেকে বের হইছো মানে সব ভুলে যাও, এমসিকিউ মিলাইতে যাও না, ঠিক আছে? তোমার কয়টা হয়েছে, তোমার কয়টা ভুল গেছে, নো, এটা ভুলেও করবা না। আমি বাংলা ফার্স্ট পেপারে সলভ দেওয়ার পরে তওবা করছি, আর কখনো সলভ দেবো না, কারণ স্টুডেন্টদের উপর এটা জুলুম করা হয়। যেই কয়টা পরীক্ষা আছে, একটা পরীক্ষাতে হল থেকে বের হয়ে মিলাইতে যাবা না যে তোমার কয়টা ঠিক হলো, কয়টা রং হলো। নেক্সট এক্সামগুলোর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নাও। আইসিটি নিয়ে চিন্তা করলে পরেরগুলো কিন্তু ভালো হবে না। এবং সর্বশেষ, অভিন্ন প্রশ্নে সকল বোর্ডের এক প্রশ্নে আমরা পরীক্ষা চাই। এইটা নিয়ে তোমরা তোমাদের জায়গা থেকে আওয়াজ তুলবা, আমরা আমাদের জায়গা থেকে আওয়াজ তুলব। পরবর্তী ব্যাচগুলোর প্রতি যেন কোনো প্রকার বৈষম্য করা না হয়। একটা বোর্ডে সহজ হবে, একটা বোর্ডে কঠিন হবে,
এক বন্ধুর রেজাল্ট খারাপ হবে, একই পড়ার পরে এক বন্ধুর রেজাল্ট ভালো হবে, একজন অ্যাডমিশন টেস্টে অ্যাডভান্টেজ পাবে, একজন ডিসঅ্যাডভান্টেজ পাবে। এই বৈষম্যটা বাংলাদেশের না থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।